আলে তুমি আমার বেটি ফাতেমাকে বিয়ে করবা আলী, তুমি তোমার কাছে কি কি আছে বলো না, তুমি যে আমার বেটিকে কি কি দেবে বলো না। ওগো আলে তুমি একবার বলো। সেই সময় মাওলা আলীর মনটা কেমন হলো। নবীজি আপনি তো ভালো করে জানেন নবী গো, আমি আপনার বাড়িতে থাকি নবী। আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার টাকাও নাই, আমার পয়সা করি নাই। ওগো দয়ার নবী আমি কাজ করি আর খাই নবী গো, আমার কাছে ওরকম কিছু নাই, কিন্তু আমার কাছে দুইটা জিনিস রয়েছে। কয়টা? কয়টা? দুইটা। আলী কি কি আছে? নবী গো যুদ্ধের ময়দানে মা নবী আমার যুদ্ধের ময়দানে যেই পোশাকটা পরে আমি যুদ্ধ করতে যাই, সেই সময় যুদ্ধ করতে কিসের পোশাক পরে? কিসের? জীবনী তো শুনতেছেন, 12 বছর থেকে বেলে জীবনী হয়েছে। সামনে বার আমার মামা পিয়ারুল জীবনী করে গেছে। জীবনী তো শুনতেছেন বাবারা। যুদ্ধের পোশাকটা কি ছিল বলো বলো? জানেন না? গাছের পাতা। আমার দাদু কুছে তরোয়াল। তরোয়াল তো লিয়ে বের হবে, কিন্তু যে তলোয়ারি মারবে শরীরে কি লাগবে শরীরে? এই দেখো লোহা, ছোট বাচ্চা গলা হাফিজ আছে, তোমরা হাফিজ হইলে না কখন হবা? 12 বছর ধরে জীবনী শুনতেছে, এইখান দিয়ে শুনছো, এইখান দিয়ে বার করছো। বক্তা দেখলে হবে না, জীবনী মনে করতে হবে। বক্তা দেখলে হবে না, জীবনী মনে করতে হবে। কথাগুলো কি বলতে শুনতে হবে। সেই সময় বাবা যুদ্ধ করতো বাবা লোহার পোশাক পরে, লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে যেতেন বাবা। আলী বলতেছে নবী আমার কাছে ওরকম কিছু নাই, আমার কাছে একটা যুদ্ধের পোশাক আছে, আর একটা আমার কাছে ঘোড়া আছে, যে ঘোড়াতে চেপে আমি যুদ্ধ করতে যাই। আমার নবী বলে আলে তোমার বিয়ের জন্য কিছু মিঠাই করতে হবে, তোমার বিয়ের জন্য কিছু মিঠাই করতে হবে, ওই মিঠাইয়ের জন্য তোমার টাকা লাগবে। আলে বলো বলো কি বিক্রি করবে? ফেলে দেবো ওদিকে নাকি মানে ছেড়ে দেবো ওদিকে, এরকম থাকবে কেন যেন ডিস্টার্ব না হয়। ও আলে নবী গো আমার কাছে একটা ঘোড়া আছে এবং লোহার পোশাক আছে, কি করব নবী বলেন না বলেন না? বলে আলে শোনো, তুমি ঘোড়াটা তোমার কাছে রেখে দাও, যুদ্ধ করার সময় তোমার ঘোড়াটা কাজে লাগবে কি লাগবে না? লাগবে। যুদ্ধ করতে গেছেন কোনদিন? গেছেন? যুদ্ধ করতে তো দূরের কথা, ইসলামের জন্য কিছু তো করতে পারেন। যুদ্ধ তো দূরের, ইসলামের জন্য যদি একটু মারামারি লাগে, নুংটি সেমটা বিবিকে লিয়া ফাড়ার চলে গেলেন, উড়ে গেলেন, তাই তো? আজকে হাসাবো না কালকে? বস না, আরে কি করে মোর কথা বুঝবানি পারছিস তোরা? বস না, थोड़ा थोड़ा कुबा पड़ছি। আলে বলো কি করবে ইয়া রাসূলুল্লাহ? তাহলে নতুন পোশাকটা বেচা হোক, পোশাকটা বিক্রি করা হলো। সেই পোশাকটা আবু বকর কিনলেন, বাবা টাকা আনলেন, নবীকে আমার দিলেন। সেই সময় আমার দয়ার নবী বলতেছে বেলাল, ও গো বেলাল, যাও যাও বেলাল গো, টাকাটা তুমি নিয়ে চলে যাও, আর বাজার থেকে তুমি কিছু মিঠাই খরিদ করে আনো। কি করে আনো? মিঠাই খরিদ করে আনো। আজকাল বিয়ে হয়তো মিঠাই দেয় কি দেয় না?
সামান্য বেরাদার মুসলমান পান নিয়ে যেতে গেলে ভুলে যদি যান বিয়ে করতে, পান নিয়ে যাননি, বিয়ে হবে না। 10 টাকার পান, 40 টাকার খুরমাটা দিতে ভুলে গেছেন, বিয়ে কাটতিল হয় কি হয় না? একটা মেয়েদের $3 কাপড় না 2টা নিয়ে যেতে হয়, একটা কাপড় নাই তো বিয়েই দিব না। এরা কিপটা, এখনই যদি এমনি কিপটা করছে তো মোর বেটিটাকে দিম তো আর কত কিপটা করবে, বলছে কি না? বলে কি বলে না? তোমাদের দিকে বলে না, আমাদের দিকে বলে, আমাদের মালদাতে। আমার দাদার বিয়েতে একটা পান নিয়ে যেতে ভুলে গেছিলাম, পান 10 টাকার পান 5টা। 10 টাকার পান কয়টা? 5টা 6টা দেয়। আমার দাদার বিয়েতে পান নিয়ে যেতে ভুলে গেছি, মা বিয়েই পড়াবে না বলে 10 টাকার বদলে 100 টাকা দিয়েছি লিবেন, 1000 টাকা দিয়েছি লিবেন না, পানই চাই। বলছি তোমাদের দোকান থেকে কিনবো না, এই দোকান থেকেও হবে না, তোমাদের মালদা জেলারই পান চাই। এ কোন লেলার লেলা রে, মালদা জেলারই পান চাই। আমরা ফোন করে ডাকলাম, 1.5 ঘন্টা বিয়েটা আটকে রেখেছিল পানের জন্য আমার দাদা। আমি কান ধরেছি, বাবারে আমার 14 ছেলে পিলা যদি হয়, 14টা ছেলে হয় তাও এদিকে বিয়ে দেবো না। আমার যদি 14টা ছেলে মেয়ে হয় তাও মুর্শিদাবাদে বিয়ে দেবো না। একটা পানের জন্য বলে 1.5 ঘন্টা বিয়ে হবে না। আলে ঠিক আছে, টাকা ধোয়া হলো, মিঠাই খরিদ করা হলো বাবা। সেই সময় বাবা বিয়েটা পড়া হলো। আমার নবী বিয়েতে একটা আঙুঠি দিয়েছিলেন, বিয়েতে বাবা মুস্ক দিয়েছিলেন, বিয়েতে একটা বাবা চাদর দিয়েছিলেন, জাঁতা দিয়েছিলেন। এই কথা বলতেছে বাবা, বিয়ে যখন হয়ে গেল, ওগো বাবাজি, ওরে সোনা মানিকেরা, ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, বিয়ে যখন হয়ে গেল, মাওলা আলী ঘরে এক কোণাতে গেল, টুকরে টুকরে মাওলা আলী যেন কেন কান্না করতেছে। মা ফাতেমার একটা ঘরে কান্না করতেছে। আলীকে বলা হলো, আলে বলো তুমি কিসের জন্য চোখের জল ফেলতেছো? নবী গো, আপনার কন্যা ফাতেমাকে বিয়ে করলাম, ফাতেমাকে বিয়ে করলাম, রাখবো তো রাখবো কোন জায়গায়, রাখবো তো রাখবো কোন জায়গায়? আমার তো বাড়ি নাই, আমার তো গাড়ি নাই, আমার তো ঘর নাই। একজন আল্লাহর বান্দা দৌড়াতে দৌড়াতে এসে বলে, নবীজি আপনার জামাই আলী আর ফাতেমার জন্য আমি একটা ঘর দান করে দিলাম। কি দান করলাম? আরে নবীজি আবার লাগায়া বাজার, জাগিয়া রইলেন সোনার মদিনায়। নবীজি আবার লাগায়া বাজার, জাগিয়া রইলেন সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী বিছানা যে আছে খালি, দয়া করে তুমি ঘুমিয়া যাও। নবীজি আমার লাগায়া বাজার, জাগিয়া রইলেন সোনার মদিনায়। আলী আমার বিছানাটা আছে খালি, যাও আর একবার ঘুমিয়ে যাও। জোরে হবে, জোরে বলুন বাবা। একটা কথা, আজকাল আমরা যখন নতুন বিয়ে করি, বউকে রেখে যাই না নিয়ে যায়? বলো না, এরা মনে হয় রেখে যায়, কুশিদার রোগ রেখে যায়, বিয়ে করলে রেখে যান, লিয়ে যাব কিন্তু রেখা যাব না। যেমনই কলমা পড়ে নিলাম, আল্লাহ তুই শ্বশুর থাক আর না থাক লিয়ে উড়িয়ে যাবো, কেন যে আমার 3 কথার দ্বারাই হয়ে গেছে কবুল, আর শ্বশুর টশুর কিছু মানামানি নাই, লিয়ে উড়ে যাবো নাকি? তো বউ নিয়ে যায়, তাই তো? বউ যখন নিয়ে যায়, মা বোনেরা কাঁদে কি কাঁদে না? কাঁদে না? তোমাদের দিকে কাঁদে না? কাঁদে। মা ফাতেমা দেখেন বাবা, কান্নার ঘটনা জীবনী। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে এক কোণাতে গেলেন। ঘরে এক কোণাতে আজকালকার মায়েরা নিজের বাবার বাড়ি, দাদার বাড়ি, শ্বশুরের বা আব্বাজানের বাড়ি, ভাইয়ের বাড়ি যখন ছেড়ে যায় কাঁদে অবশ্যই। তোমাদের এখানেও কাঁদে, আমার মাও কেঁদেছে। মা ফাতেমা ঘরে এক কোণাতে শ্বশুর বাড়ি যাওয়ার আগে ঘরে এক কোণাতে চলে গেলেন। এক কোণাতে যে মা ফাতেমা বুকটা ভরা ব্যথা, চোখটা ভরা পানি নিয়ে মা ফাতেমা ঘরে এক কোণাতে যেন কেন কান্দে গো।
মা ফাতেমা ঝরঝর 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 করে দুই চোখের পানি ফেলতেছে। মা ফাতেমা ঝরঝর করে চোখের পানি কেন ফেলে? আমার নবী এলেন, মা ফাতেমা, ও বিটি ফাতেমা, তুমি কেন চোখের পানি ফেলতেছো? মা ফাতেমা বলে না, কিছু বলে না, চোখের পানি ফেলতেছে। ফাতেমা বলো না কি হয়েছে বিটি? মা ফাতেমা দুই চোখের পানি বাবা যেন ঝরঝর ঝরঝর করে ফেলে। আমার নবী বলে, ফাতেমা, আমি তোমার সবই সইতে পারবো রে মা, কিন্তু তোমার চোখের জল সইতে পারবো না। কেন কাঁদো? কেন তুমি চোখের পানি ফেলো রে মা? মা ফাতেমা বলে, বাবা, এতদিন ধরে আপনার কাছে বড় হয়েছি বাবা, কোনোদিন কোনো কিছু বলে না, কিন্তু বাবা আজকে একটা কথা আপনাকে বলবো। কি রে ফাতেমা? বাবা, আজকালকার মহিলারা যখন নিজের বাবার বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি যায়, বাবা মাথায় হাতটা দেয়, জন দুঃখিনী মা, তিনিও যেন মাথায় হাতটা দিয়ে বেটিকে বিদায় করে, দাদারাও বিদায় করে, বোনেরাও বিদায় করে, কিন্তু বাবা গো, আজকে যে আমাকে বিদায় করে সেরে খোদা মাওলা আলীর বাড়ি পাঠাবে, কিন্তু ফাতেমা তুমি কিসের জন্য কান্দো? আলী গরিব বলে কান্দো, না আলী টাকা পয়সা নাই বলে কান্দো? মা ফাতেমা বলে, না না আব্বা, আমি ওই জন্য কান্দি না বাবা গো। যখন বাবার বাড়ি ছেড়ে যখন মহিলারা যায়, সবাই এসে বেটিকে বুঝায়, ভালো রকম করে বুঝিয়ে বুঝিয়ে শ্বশুর বাড়ি পাঠায়। আব্বা জান, আমি ফাতেমা এই জন্য কান্না করতেছি বাবা, আজকে যদি আমার মা খাদিজা যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, আমার আম্মা জান খাদিজা যদি বেঁচে থাকতো, তাহলে আমার মাথায় ঘাটটা বুলিয়ে বুলিয়ে আমাকে বিদায় করে দিত, আমাকে বুকে জড়িয়ে ধরতো। আমি যখন শ্বশুর বাড়ি যাব তখন কান্না করতাম, আমার বাবা আছে, আমার বাবা জড়িয়ে ধরবে, কিন্তু আমার মা খাদিজা পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমাকে কে মাথায় ঘাটটা দেবে? আমাকে কে বলবে বেটি তোমার বাড়ি যাব? যাও রে যাও মা, কালকে তোমাকে সকালে দেখতে যাব। আব্বা গো, আমার দিল মানে না, আমার মা পৃথিবীর জমিনে নাই, আমার দিল মানে না। সেই সময় নবী বলে, বেটি ফাতেমা, ও ফাতেমা, একদিন সকলকে মৃত্যু সাথ জাগতে হবে ফাতেমা, সকলকে মৃত্যু বরণ করতে হবে, তুমি কাঁদিও না বেটি, আমি তোমার বাবা যতদিন পৃথিবীর জমিনে রয়েছি কোনো কষ্ট হতে দেব না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জীবনী বক্তা হযরত মাওলানা আজমির হোসেন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ও ফাতেমা, তুমি কান্না করিও না রে মা, আমি তোমার আব্বা যতদিন জ্বর রয়েছে আমি তোমার কষ্ট হতে দেব না, আমি তোমার বাবা। বাবা গো, টক 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 করে মাওলা আলীকে দোয়া হলো, হাতে হাতটা সঁপে দিয়া বাবা আলী নিয়ে চলে যায়, মাওলা আলী নিয়ে চলে গেল, বাড়িতে গেল, একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, কিন্তু বাবা গো, আপনারা সবাই জানেন মুসলমান, আলী অত বড় লোক ছিল না, ছিল আলী বড় লোক ছিল, গরিব মানুষ, টাকা নাই বাবা। আল্লাহ ধন দেয় মন বুঝতে, কি দেয়? আল্লাহ ধন দেয় মন বুঝতে। মা আলীর অত টাকা ছিল না, পয়সা ছিল না। মাওলা আলী কাঠ কাটতে যেতেন জঙ্গলে, কাঠ কাটতেন, কাঠ কেটে কাঠগুলো বিক্রি করতেন,
আর সেই বিক্রি করার বিনিময়ে যত টাকা পয়সা পেত সেই টাকা পয়সা নিয়ে বাবা জয়ের আটা গমের আটা খরিদ করে নিয়ে আসতেন বাড়িতে খাওয়ার জন্য। কি জন্য? খাওয়ার জন্য। মাওলা আলী গেছেন কাঠ কাটতে, কাঠ কেটে কাঠগুলো বিক্রি করলেন। এ বাবা জীবনী শুনেন, কাঠগুলো বিক্রি করলেন আর কাঠগুলোকে বিক্রি করে কিছু টাকা পয়সা পেলেন। টাকা পয়সাগুলো নিয়ে বাবা বাজারে গেলেন, জয়ের আটা জও নিয়ে এলেন, গম নিয়ে এলেন। এসে বলে ফাতেমা আমি কাঠ কেটে কিছু টাকা পেয়েছিলাম, দেখো এই টাকাগুলো দিয়ে আমি গম নিয়ে এসেছি, জও নিয়ে এসেছি, নাও ফাতেমা। ফাতেমার বাবা একটা জাঁতা দিয়েছিলেন, বিয়েতে জাঁতা দিয়েছিলেন না, মনে আছে? জাঁতা দিয়েছিলেন, লাও ফাতেমা। মা ফাতেমা গো বাবা রোদ্রে শুকিয়ে পড়ে জয়ের আটা গুলো পিসবে, জাঁতাতে পিসবে। মা ফাতেমার নরম হাত, তুলোর মতো নরম ফর্সা হাত বাবা গো। মা ফাতেমা এরকম করে চাকি ঘোরায়, চাকি ঘোরায়। দেখবেন বাবা যেই মানুষ কাজ কর্ম করে নাই, হঠাৎ করে সেই যদি ভারী জিনিস চাড়ে, লোহা চাড়ে, এগুলোতে ঘটা হবে কি হবে না? হবে না? আমি আজমির হোসেন কাজকর্ম করি না, আমাকে যদি একদিনের জন্য যদি কোদালটা ধরিয়ে দেন, মাঠে যাও, কাজ করতে পারবো? কাজ করতে পারবো, মাটি ঘুরতে পারবো, কিন্তু হাতগুলোতে আমার ফোসা হবে কি হবে না? হবে না ভাই? অবশ্যই হবে। এ মা আমার, মা ফাতেমা চাকি ঘুরায়, চাকি ঘুরায়, হাতগুলো যেন কেমন কেমন হয়ে গেল, নরম হাত শক্ত হয়ে গেল। একদিন করা হলো, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করা হলো বাবা। আলী মাওলা আবার যেন জও কিনে আনলো, মা ফাতেমাকে দিল। মা ফাতেমা আবার যেন জাঁতা ঘুরাতে লাগলো বাবা রে। জাঁতা ঘুরায় রে জওগুলোকে গমগুলোকে পিষে পিষে বাবা আটা তৈরি করে জননী। সেই আটাগুলো থেকে যেন বাবা রুটি তৈরি করে। একদিনকার ঘটনা, মা ফাতেমা ঘুরাতে ঘুরাতে হাত যেন ফোঁসা হয়ে গেছে, হাতে যেন ফোঁসা হয়ে গেছে। সেরে খোদা মা ফাতেমার স্বামী হাসান হোসেনের বাবা যেন দেখে না ফাতেমার হাতে যেন বাবা গো ফোঁসা পড়ে গেছে। আবার যেন জও কিনে আনা হলো, মা ফাতেমাকে ধোয়া হলো। ফাতেমা যেন বাবা স্বামীর আদেশ পেয়ে যেন চাকি ঘোরাতে লাগে, জাঁতাগুলো ঘোরাতে লাগে বাবা। জাঁতা ঘোরাতে ঘোরাতে ফাতেমার হাত দিয়ে যেন বাবা রক্তগুলো লাগতেছে, হাতগুলো কেমন কেমন হয়ে আছে। মাওলাই আলী বাড়িতে এলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে গো উজু করার জন্য পানি দিলেন, নামাজ আদায় করলেন। খেতে যেমনই বসেছে, মা ফাতেমা টান হাতটা দিয়ে বাবা যেমনই রুটিটা আগিয়ে দিয়েছে, দেখতেছে বাবা যেন হাতে ফোঁসা পড়ে গেছে। আলী বলে ফাতেমা, ও ফাতেমা বলো তোমার হাতে কি হয়েছে? ফাতেমা, স্বামী গো আমি যখন জাঁতা ঘুরাইছিলাম স্বামী আমার হাতে ফোঁসা পড়ে গেছে। বলে ফাতেমা তোমার হাতে এমন ফোঁসা পড়েছে, হাতগুলো তো কেমন কেমন হয়ে গেছে। ফাতেমা তুমি তো একটু জানাতে পারতে, তুমি তো একটু বলতে পারতে ফাতেমা, আমি তোমার জাঁতাটা ঘুরিয়ে দিতাম। ওগো স্বামী কেমন করে আমি আপনাকে বলবো? আপনাকে যদি আমি বলি তাহলে আপনি জও কিনে আনবেন না, আপনি আটা খরিদ করবেন। আটা খরিদ করার জন্য টাকা লাগবে, বেশি বেশি টাকা লাগবে, আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। কেমন করে বলবো? স্বামী যখন অর্ডার পেয়েছি আমি এই ফোঁসা হাত নিয়ে আটা জও পিষে আমি রুটি তৈরি করিব। কি করব? রুটি তৈরি করব। আজকালকার মা বোনেরা করে করে ঘোড়া ডিম করে করে ভুল করে করে একটু যদি কষ্ট হয় মুই নি করবো পারবো, কেন করবা পারবে না? বেশি কথা বলবি না, এখানে হরিশ্চন্দ্রপুর মামা আছে, চলে যাবো ফের আছে না। রাত আপনার রাত 10টাতে জ্বর, 11টাতে বুখার। স্ত্রীকে বললে রুম্পার মা টুম্পার মা কি হয়েছে? আমি ভাত খাবো না গো, 2টা রুটি পাকিয়ে দাও না, রুটি বানাই দাও না। কাজ নাই,
ঠান্ডাতে রুটি বানাবো, জ্বর এই ভাত খাবা তো খাও না ঘুমাও, বলে কি না? বলে না? এ মা, তোমার স্বামী যখন তোমাকে বলবে মা, তখনই তোমাকে বানিয়ে দিতে হবে। জোরে বলুন, স্বামী যখন বলবে বানিয়ে দিতে হবে। আজকালকার মা বোনেরা তো দাও না খালা, কেমন করে জান্নাতে যাবা? স্বামীর সেবা না করলে জান্নাত পাবা না। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্কে বেশি কবু হয় না যে, নেটওয়ার্কে বেশি কবু হয় না যে, এমন ইজি টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজলের ভান্ডার আছে ওদের কাছে, লক্ষ্মীর ভান্ডার আমার কাছে গজলের ভান্ডার, কিন্তু প্রথম রাত্রে বিচালি বিচালি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার কাছে প্রচুর গজল আছে বাবা, বলবো আজকে প্রথম রজনী জীবনী যদি না শোনাই, যদি গজলি বলি বক্তাটা কেমন রে, জীবনী শোনাই না। এ আমার মা বোনেরা বিটিরা রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবারা রে। সেরে খোদা মাওলা আলে কথাবার্তা চলতেছে বাবা, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন 5 দিন চলে যায় বাবা। আস্তে আস্তে ঘর সংসার হয়, আস্তে আস্তে ঘর সংসার হয় বাবা। বাবা গো, ঘর সংসার হতে হতে বাবা ইমাম হাসান পৃথিবীর জমিনে আগমন হলেন। মা ফাতেমার ছেলে মেয়ে কটা? কটা ছেলে মেয়ে? কটা? 5টা। একবার ধমক দিলে মানে আরো 2টা বলবেন। হাসান হোসেন 2টা না? কেন হাসান হোসেন বলছেন আমি তো জানি। কেন? মুহররম আছে, ইয়েজিদের মতো ঢোল নিয়ে বার হয়ে যাও, তাই তো? বাজাও না ঢোল, বাজাই না হযরত? আরে বলেন না, আপনি ভয় কেন খেয়েছেন? মারবে, আমাকে মারবে, আপনাকে কি হবে? ভয় করছে, ও যদি বলে যে না আমি যদি বলি তো এরা খেপে যাবে, আপনি ভয় করবেন না, মারলে আমাকে মারবে। দেখে নেবো যে বেটা মারবে তাকে, গুলি আছে আমার কাছে। মুহররম আসলে ঢোল বাজাও, 10 মুহররম। আজকাল ফের যুবকদের ফের হোসলাটা আলাদা। কেন? ইমাম হুসেনের মতন সাইতে চাইছে। কেমন জানো খালা? মুখে কেরাসিন ভরে নিচ্ছে, ভরে না? মুখে কেরাসিন ভরে নিয়ে আর লাঠিতে এরকম করে আগুন ধরিয়ে মারছে ফুক। মনে মা ইমাম হাসান মনে ওই লালহার বেটা, লালা ওই বাপ গে তালুয়ারি যে চালাইছে এমনি ওইখানে বসে থাকছে, একবার লাঠি খেলতেছে, মা বললাম মারতেছে, মনে ওর মাথায় মেরে দিল। ইমাম হাসান হোসেন ওগুলা করেছিল, ঢোল বাজিয়েছিল। 10 মুহররমের দিনে ইমামে হুসেনকে যে শহীদ করা হবে, ঢোল বাজিয়েছিল। কে বাজিয়েছিল? জয়নাব, রুকাইয়া, কুলসুম বাজিয়েছিল। কে বাজিয়েছিল? এজিদের দলেরা। কারা? ইমামে হাসান হুসেনকে যখন শহীদ করে ঢোল কে বাজিয়েছিল? এজিদের লোকেরা। আমরা যারা ঢোল বাজাই তারা কারের দলের লোক? কাদের? তোমরা নিজেই বলেছো, আমি বলিনি। কাদের? তোমরাই বলতেছো। ইমাম হুসেন যখন শহীদ হবে, কোরআন মাজিদ পড়বে, আল্লাহর কোরআন। এরা ফের গাল পালিশ নোক পালিশ দিয়ে চলে যাও ঢোল খেলা দেখতে, ব্যাঙ্গা ছাড় মারবে কে কবরে? সাপোর্ট করতেছে। এ শুনুনি না রে, মা ফাতেমার ছেলে মেয়ে ছিল বাবা কয়টা?
দুটা, ফের কইছে দুটা, ভালো করে কো। তিনটা, ফের কইছে দুটা, দুটা থেকে বাড়ো আগে। চারটা, আর একটু বাড়ো। পাঁচটা। একজনকে বলা হয়েছে নামাজ কয় রাকাত? নামাজ কয় রাকাত? বলছে হুজুর নামাজ 4 রাকাত। নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? একজন পাগলা বলছে হুজুর 5 ওয়াক্ত নয় 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। 4 ওয়াক্ত কে বললো তোমাকে? হুজুর ভুলে গেছে 8 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 8 ওয়াক্ত। পাগলা, তুমি আসলে পাগলা আছো, জানো না? বলে হুজুর আমার দাদু হাজী সাহেব, আমার দাদু পড়ে, আমি দেখেছি 10 রাকাত 10 ওয়াক্ত পড়ে। কিন্তু কয় ওয়াক্ত পড়ে? ওকে যদি তার একটু ধমকি দেওয়া হতো তো 100 রাকাত 100 ওয়াক্ত জুমাতো। তা আপনারা কোন ধমকি দিলে আপনারাও বাড়বেন। মা ফাতেমার ছেলে মেয়ে ছিল 6 জন বাবা। কয়জন? ছেলে হলো 3 জন জননী, মেয়ে হলো 3 জন। এবং হুজুর ছেলে মেয়েগুলোর নামগুলো বলেন। বলবো? এবার তোমরা বলো। জীবনে তো 12 বছর ধরে শুনতেছ নতুন নতুন বক্তা এনে। মা ফাতেমার মেয়েগুলোর নাম কি? হাজির বেটিরা জানো না? জালসায় এলে তো হাজি মাথার কাপড়, আর বাড়িতে গেলে গাজী হও। ঠিক কি না? যা বলবো একবারে সত্যি কথা বলতেছি এই জামানা নিয়ে, একটা কথা এদিক ওদিক বলবো না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম বস। মা ফাতেমার মেয়েগুলোর নাম কি? এগুলা মনে রাখিও না, টিভি সিরিয়াল মনে রাখতেছো। মা ফাতেমার মেয়ের নাম হলো, একটার নাম হলো জয়নাব। কি নাম? আরে বলো না। একটা বেটা মুখ খুলবেন না, মুখটা বন্ধ করে রাখবেন না, সব বেটা মুখ খুলেন। মা ফাতেমা একটা মেয়ের নাম হলো জয়নাব, একটার নাম হলো রুকাইয়া, একটার নাম হলো কুলসুম। কটা বললাম? জয়নাব, রুকাইয়া, কুলসুম। রুকাইয়া ছোট্ট অবস্থায় ইন্তেকাল করেছেন বাবা। আমার ইমাম হাসান হুসেনের বাবা 3 ভাই ছিলেন, তারা বাবা। মা ফাতেমা 3টা ছেলে, একটার নাম হলো ইমামে হাসান, একটার নাম হলো ইমামে, আর শেষেরটার নাম কি? এটা তো জানবা না। শেষেরটার নাম হলো মুহসিন। কি নাম? মুহসিন ছোট অবস্থায় মারা গেছে। জননে মা ফাতেমা সঙ্গে সেরে খোদা মাওলা আলী যেন সংসার হতেছে বাবা। এক এক করে বাবা, এক এক করে ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে বাবা পৃথিবীর জমিনে আসে। আস্তে আস্তে ছেলে মেয়েগুলো বড় হয়ে যায়, আস্তে আস্তে হাসান বড় হয়, আস্তে আস্তে ইমামে হুসেন বড় হয়। জননী গো বাবা গো, যার বাড়িতে ছেলে মেয়ে আছে তার বাড়িতে খাওয়ার দরকার আছে কি নাই? বলো না কেন? 3 দিনের জীবনী বাবা কতটা টানবো, কারবালা ঠেকাতে হবে। যার বাড়িতে ছেলে আছে, যার বাড়িতে মেয়ে আছে বাবা, তার বাড়িতে খাওয়ার দাওয়ার দরকার আছে। ইমামে হাসান বড় হয়, ইমামে হুসেন বড় হয় বাবা গো। এদিকে জয়নাব বড় হয়, এদিকে কুলসুম বড় হয়, আস্তে আস্তে বড় হয়ে যায়। একদিন সেরে খোদা মাওলা আলীকে মা ফাতেমা বলতেছে, স্বামী গো, ওগো স্বামী, আপনার ছেলে মেয়েগুলো বড় হয়ে গেল, আপনার ছেলে মেয়েগুলো তো খিদার জন্য কান্না করতেছে। যান যান চলে যান স্বামী, তাড়াতাড়ি করে বাজার করে আনুন না। সেরে খোদা মাওলা আলী গেলেন। দেখেন কষ্ট, দেখেন বাবা, জীবন কাহিনী আগাইতেছি, জীবন কাহিনী আগে দিতেছি। বড় জীবনী বাবা, 7 দিনের জীবনী আগাইতেছি। বড় হলো সেরে খোদা মাওলা আলী খাওয়ার আনলেন, খাওয়ার দিলেন। একদিনকার ঘটনা আছে। আস্তে আস্তে যখন ইমামে হাসান বড় হয়ে গেলেন বাবা, নাতিরা হয় বেশি নানা জানের পিয়ারা, হয় কিনা? হয় না? তোমরা মনে হয় আমার জীবনী বুঝতে পারো না, পারছো? নাতিরা হয় নানা জানের পিয়ারা। নানা জানের বাড়ি যখন নাতিরা যায়, নানা টাকা দাও বলে, টাকা নাই, পকেটে হাত ভরে, পকেটে না থাকলে একটা ছিঁড়ে দেয় কি দেয় না? দেয় না?
তোমাদের মনে হয় নাতি কাউরি পুতার এ বাবা ওরে আমার সোনা মানিকেরা মায়েরা বিটিরা এত শুনে যান রাত্রি বেলা মা ইমাম হাসান হোসেন একদিন নানা মুস্তাফাকে বলতেছে নানা জান হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলুন हाँ आज बुलोचन कादरी जी जी हाँ पांडव शरीफ हाँ हाँ उठाई जी जी अल्हम्दुलिल्लाह ओ जी जी আপনার বাড়ি শিলিগুড়ি हाँ जी हाँ बोलो हाँ 3,70,000 তো আপনি এখন কিছু এগুলা ফালতু ফালতু এগুলা আপনাকে আমি ওয়েট করা আছে আপনি বলেন যে আমি এখন স্ক্যান দিয়েছি 20,000 পাঠাও এখনি এখনি না না কাটে না আমি মিট করেছি হ্যাঁ জি জি বলুন দান করছি এবং কালকে আমি ওমরা হজে যাব এই গুনাহগারের জন্য একটু দোয়া করবেন আর আমি কমিটির মানুষের সঙ্গে কথা বলে টাকাটা পৌঁছে দিই তো কমিটির লোকেরা বলতেছে কিছু দিয়ে দিলে এখন দোয়াটা করে দিতাম নগদ আমি এখনই সব টাকা পাঠিয়ে দেব হ্যাঁ এখনই এই নম্বরে কমসে কম 10,000 টাকা দোয়া দিয়ে দেন আমি দোয়া করতেছি স্টেডে আমাকে মিনিট 15 সময় দিলে আমি টোটাল এগুলা ফালতু চক্করে পড়িয়েন না আপনার জমি জায়গা সব নিয়ে উড়িয়ে হিসাব করে এগুলা কত আজমির হোসেন একদিন থেকে জলসা করে না আমি 8 বছর থেকে জীবনী করতেছি আপনাদের এগুলা সব জায়গায় জীবনী করে গেছে আমি জানি তো জীবনী এগুলা আমাদের পঞ্চানন্দপুরে বলেছিল একবার ঠগাইলি গেলে দলিল চাইলে গেলে নিয়ে উড়ে আর ঠিক আছে নেন 10,000 টাকা হ্যাঁ দেন বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা আপনাদের স্ক্যানটা দেন স্ক্যানটা বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতে ফাতেমা আল্লাহর ইবাদতে থাকেন জান্নাত রানে থাকেন জান্নাত রানে রোজা রেখে দিন কাটায় রাতে সাজদায় পেশানি বিশ্ব নবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতি ফাতেমা জোরে বলুন ইমাম হাসান হোসেন আব্বা বড় হইতেছে আমার আপনার তো নবীকে বলে না না আপনার দুইটা জানাতে আমরা আস্তে আস্তে বড় হয়ে গেলাম নানা গো একটা কথা বলবো না না কি হয়েছে বলো ও গো নানা জাগার নানা গো আমাদের এই গ্রামে নানা সবারই বাবারা ঘোড়ার উপরে চাপিয়ে চাপিয়ে নিয়ে যায় নানা সবারই নানারা ঘোড়ার উপরে চাপিয়ে চাপিয়ে নিয়ে যায় ও গো নানা আমরা আপনার দুইটা নাতে একটা কথা বলবো নানা কি কথা বলো ও গো নানা আমাদেরকে ঘোড়ার উপরে চড়ার অনেক শখ আমরাকে ঘোড়ার উপরে চাপতে হবে নানা আপনি একবার দয়া করে ঘোড়াটা এনে দেন না আমার আপনার নবী বলে হাসান ও নাতে
তোমরা ঘোড়ার উপরে চাপবা নাতি ঘোড়া এখন কোথায় পাবো জানি না নাতি রে এখন ঘোড়া কোথায় আছে তোমাদের জন্য এখন আমাকে ঘোড়া খুঁজতে যেতে হবে আর তোমরা এখনই চাপবা বলেছো ওগো নাতি তোমরা শোনো তোমরা একবার চোখটা বন্ধ করো আপনা মনি ঘোড়া তোমাদের কাছে চলে আসবে নবীর দুইটা নওয়াজা বাবা যেন চোখটা বন্ধ করেছে আমার নবী দুইটা হাতকে সামনে দিল খেওনা মোবারককে জমিনে দিল আর দুইটা নাতিকে বলল নাতি ভাই তোমরা একটু আমার পিঠে চেপে যাও দুইটা নাতি চেপে গেল বাবা ইমামে হাসান হোসেন বলে না না ওগো না না যারা ঘোড়ার উপরে চাপে তখন ঘোড়াকে যখন ছুটতে বলে তখন ঘোড়াকে লাঠি দিয়ে আঘাত করে ঘোড়া যখন বেশি ছুটে না না ঘোড়াকে যখন দাঁড় করাতে হয় তখন লাগাম ধরে টানতে হয় কি হয় না টানতে হয় না জোরে বলে না টানতে হয় কি হয় না ও নানা জান যখন ঘোড়া টানতে হবে না না তখন আমরা কি করব না না যখন ঘোড়াকে ছুটতে বলবো ঘোড়া কেমন করে ছুটবে না না বলল নাতি ভাই তোমরা আমার কান দুটো অল্প করে শুধু টানটা দেবে আমি চলতে লাগবো আর যখন দাঁড়াতে চাইবে তোমরা আমার জুলফিটা ধরে টানবে আমরা তোমার জন্য দাঁড়িয়ে যাব ওগো বাবা মায়েরা বিটিরা রে শুনে যান রাত্রি বেলা মা ইমাম হাসান হোসেন নানা মুস্তাফা এই জুলফি গুলো ছিল একটু বড় বড় চুলগুলো বুঝছেন বাবরি চুল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা নওয়াসাকে বাবা যেন নিয়ে ঘুরতে থাকে দুইটা নাতিকে নিয়ে ঘুরতে থাকে নাতি ভাইরা যেন ঘুরতে থাকে বাবা যেমনই টাইম হলো নাতি দুটোকে রেখে দিল আম্মা জান ফাতেমার কাছে গেল আম্মা জান এবার কান্নার জীবনী আসতেছে মা ওগো আম্মা জান একটা কথা বলবো মা কি এমন কথা বলবা বেটা মা গো আমাদের অনেক খিদা লেগেছে মা একবার আমার আব্বা জানকে বলুন না আমাদের জন্য তাড়াতাড়ি করে খাওয়ার টানে সেরে খোদা মাওলা আলীকে বলা হলো ওগো স্বামী গো আপনার দুইটা ছেলে খাওয়ারের জন্য কান্না করতেছে আপনি তাড়াতাড়ি করে খাওয়ার আনুন না হযরতে মাওলা আলী সকালবেলা কাঠ কাটতে চলে গেলেন জননী কাঠ কেটে যত টাকা হলো বাবা যেন আপেল কিনে আনলো আপেল কিনে গো যেমনই বাড়ি দিকে আসবে বাবা তেমনই এখন আল্লাহওয়ালা ফকির এসে বলে আলী তোমাকে একটা কথা বলবো আলী কি এমন কথা বলে ওগো আলী আমি আজ 7 দিন থেকে অনাহারে আছি আলী তোমার কাছে কিছু থাকলে দাও না তোমার কাছে খাওয়ার থাকলে দাও না মাওলা আলী বলতেছে ফকির বাবা আমার কাছে এক দুইটা আপেল আছে আমার দুইটা ছেলে খিদার জ্বালায় কান্দে তাই জন্য আমি আপেলটা এনেছি বলে আলী একটা আপেল তুমি দয়া করে দিয়া দাও একটা আপেল দোয়া হলো বলে ওগো আলী একটা আপেলে হবে না আর একটা আপেল দিয়া দাও দুইটা আপেল যেমনই দিয়ে দিয়েছে মাওলা আলী যেন খালি হাতে বাড়ি যাইতেছে বাড়ি যেমনই গেটটা খুলতে যাবে হাসান হোসেন দরজার সামনে চলে এসেছে আব্বা জান আসবে আব্বা জানকে বলবো আব্বা জান আপেল গুলো দেবে যেমনই দরজাটা খুলেছে ইমামে হাসান হোসেন বলে বাবা আজ 7টা দিন থেকে অনাহারে আছি বাবা কিছু খাওয়ার থাকলে দেন না বলে বেটা হাসান আমি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম একটা আল্লাহওয়ালা ফকিরওয়ালা পেলাম আমি তোমার আপেলটা দিয়ে দিলাম বলে বাবা আপনি তাদের আপেল দিয়ে দিলেন
আর আপনার দুইটা ছেলে এদিকে 3 দিন ধরে অনাহারে আছে বাবা আমরা কি খেয়ে বাঁচবো বাবা আমাদের আর খিদার জ্বালা সহ্য হয় না মা ফাতেমাকে বলা হলো মা ও গো মা শোনো ও গো মা একবার দয়া করে মা খাওয়ারের ব্যবস্থা করেন না একবার শুধু আপনি খেতে বলেন না মা গো কথাবার্তা চলতেছে বাবা বেটা হাসান বাড়িতে ওরকম কিছু নাই বেটা যে আমি তোমাদেরকে খেতে দেব আমি তোমাদেরকে খাওয়া দিব বেটা তোমার বাবা সেরে খোদা মাওলায়া গেলে কাঠ কেটে খাওয়া নিয়ে আসবে তারপরে আমি তোমাদেরকে খেতে দিতে পারবো বেটা তোমার বাবা আসবে কাজ করে কাঠ কেটে কিছু টাকা নিয়ে আসবে তারপরে তোমাদেরকে খেতে দিতে পারবো বেটা এখন দিতে পারবো না বাবা গো রাত কেটে যায় আম্মা জানকে রাত্রে বেলা উঠে বলে মা আর বাবা গো একটা ছেলে 5 দিন 7 দিন থেকে না খেলে সহ্য করতে পারবে ইমামে হাসান হোসেন মায়ের কাছে চলে গেলেন মায়ের কাছে যে কেন্দে কেন্দে দেখেন এবার কষ্টের জীবনী মায়ের কাছে কেন্দে কেন্দে বললেন মা আজ 3 দিন 5 দিন 7 দিন হয়ে যায় মা পেটে কোনো খাবার নাই মা পেটে কোনো দানা নাই মা একবার বলুন না আমার বাবাকে খাবারটা আনতে মা খিদার জ্বালা সহ্য হয় না কোনো ছেলে যদি মায়ের কাছে কাঁদে মা সহ্য করতে পারবে দুইটা ছেলে মায়ের কাছে যে বলে মা একটু দয়া করে খাওয়ারের ব্যবস্থা করেন না দুইটা ছেলের এত সুন্দর চেহারা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তেছে মা ফাতেমা চুলোর উপরে একটা হাঁড়ি দিয়েছে পানি দিল বাবা পানি দুয়ার পরে বাবা চাল নাই যে দেবে গম নাই যে হাঁড়ির ভিতরে দেবে অল্প ছোট ছোট পাথরগুলো মা ফাতেমা হাঁড়ির ভিতরে দিল আর ইমাম হাসান হোসেনকে বলে বেটা তোমরা একটু সহ্য করো লাডে লাড্ডুলারা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হইতেছে বাবা এইদিকে সারাটা রাত কেটে যায় দুইটা ছেলে আর যেন ঘুমটা থামতে পারে না দুইটা ছেলে বাবা রাত্রে বেলা শুয়ে গেল বাবা যেমনই ভোর বেলাতে উঠেছে মাকে বলে মা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না মা একটু দয়া করে খেতে দেন না দয়া করে দেন না মা বলে বেটা গো তোমরা রাত্রে বেলা ঘুমিয়েছিলা বেটা তোমাদের খাবারটা রেডি হয়েছিল আর তোমাদের খাবারটা নাই যেমনই সকাল হলো সেরে খোদা মাওলা আলীকে বলা হলো আব্বাজান দয়া করে আজকে আপনি ফেরত আসবেন না বাবা দয়া করে আপনি খাওয়া টানবেন ঠিক আছে বেটা তোমরা টেনশন চিন্তা করো না তোমাদের জন্য খাওয়ারের ব্যবস্থা করি মাওলা আলী কিছুটা লোকরি খরিদ কিছুটা লোকরি নিলেন বাবা লোকরিগুলোকে বিক্রি করলেন তার বিনিময়ে কয়েকটা জিনিস কিনলেন জিনিসগুলো নিয়ে যেমনই বাড়ির পথে আলে যেমনই রওনা হয়েছে যেমনই বাড়ির দরজাতে ঢুকতে যাবে একজন আল্লাহওয়ালা ফকির যেন চলে এলো আলে আলী গো একটা কথা বলি আলে তুমি নাকি ফাতেমার জামাই তুমি নাকি মাওলা আলীর জামাই তুমি ফাতেমার স্বামী একটা কথা বলি কি হয়েছে আলী গো আজ কয়েকটা দিন ধরে আমি কিছু খাই নাই তুমি যদি একটু পারো দাও না তোমার কাছে কি আছে দাও না একটু জিনিস দোয়া হলো বলে না না হবে না আর একটু দোয়া হলো না না হবে না যেমনই সম্পূর্ণ দিয়ে দিয়েছে মাওলা আলীর আর মনটা খারাপ করতেছে আমার দুইটা ছেলে ঘরে ঢুকলে দুইটা ছেলে কাঁদবে দুইটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার আব্বাজান বাইরে দেখে গো যেমনই দরজা খুলবে আব্বাজানকে যে ধরিয়ে ধরবো আওয়াজ নাই টক টক করে দরজা খোলা হলো দুইটা ছেলে
মাসুম মাসুম বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে এলো মা। এসে তাকে মাওলা আলী আব্বা জানকে যে দড়িয়ে ধরলেন, বাবা জান, বাবা গো বলেন না বাজার থেকে কি এনেছেন বাবা, বলুন না কি এনেছেন, দেন দেন বাবা। সেই সময় দুইটা ছেলে বাবার কাছে বলতেছে বাবা দেন। দুইটা ছেলের চোখগুলো যেন লাল লাল হয়ে গেছে, দুইটা ছেলের মনটা কেমন কেমন করতেছে। বলে বেটারা ও আমার দুইটা ছেলে, তোমরা একটু শোনো শোনো বেটা, তোমাদের জন্য খাবার এনেছিলাম, আমি তোমাদের খাবার গুলো একজন ফকিরকে দিয়ে দিলাম। যেমনই বাবা এই কথা বলেছে, দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে ফাতেমার কাছে গেলেন। মা, আমার বাবাকে আপনি খাবার আনতে বলেন নাই? বলেছিলাম তো, তোমার বাবাকে জিজ্ঞেস করো। বলে মা আমার বাবা খাওয়ার আরে নাই। মাওলা আলীকে বলা হলো স্বামী আপনি খাওয়ার আনেননি? এনেছিলাম, ফকির বাবাকে দিলাম। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে মা ফাতেমাকে জড়িয়ে ধরলেন। মা আর খিদার জ্বালা সহ্য হয় না মা, সহ্য করব তো করব কত মা, সহ্য করব তো করব কত মা। দুইটা ছেলে খিদার জ্বালাতে পেটটা ধরে ধরে কান্দে। ওগো মা জননী একটু খাওয়ারের ব্যবস্থা করেন না। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে আব্বা জানের কাছে যায়, আম্মা জানের কাছে যায়, নবী মুস্তাফার কাছে যা হলো, নানা গো আর খিদার জ্বালা সহ্য হয় না নানা, আর পেটটা থাবে না। যাহার লাগি যাহার লাগি মা ফাতেমা করেছিলেন দুয়া, উম্মতের লাগি খোদার কাছে করলেন যিনি দুয়া। নিচে অনাহারে রাত্রি কেটে অপরকে দিলেন মেওয়া, মোরা নবী চির নাই তুলনা জগৎ মাঝারে রে। ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও। দুইটা ছেলে নানাকে বলে নানা দয়া করে একটু খাবারের ব্যবস্থা করে দেন না, আমার দয়ার নবীজি পিয়ালাতে করে কিছু খাবার এনে দুইটা ছেলেকে দিল। দুইটা মাসুম মাসুম বাচ্চা বাবা সেই জিনিসটা খেয়ে নিজের খিদা মিটালো। আল্লাহুম্মা আওয়াজ টানছে রে খেপা, ব্যস্ত কমান এলে বাড়া, ব্যস্ত কম ওয়ালা আলে ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আস্তে আস্তে জীবন কাহিনী বলতেছি মা। দুইটা ছেলে নবী মুস্তাফা দুইটা ফুল কথাবার্তা চললো বাবা গো। একদিনকার ঘটনা শুনে নাও মা আমার। দুইটা মাসুম মাসুম বাচ্চা দুইটা সিলটে লিখেছে, সিলট বুঝেন বুঝেন লিখে ছোট বাচ্চারা প্র্যাকটিস করে। দুইটা ছেলে দুইটা সিলটে লিখেছে, ইমাম হাসানও লিখেছে হুসেনও লিখেছে। ইমাম হাসান বলতেছে হুসেন আমার লেখা ভালো, ইমামে হুসেন বলতেছে হাসান আমার লেখা ভালো। দুইটা ভাই বলতেছে, ওই বলছে আমার, এ বলছে আমার। বাট চলো আম্মা জানের কাছে চলো। কার কাছে চলো? মা ফাতেমার কাছে চলো। চলো দুইটা ভাই দুইটা সিলটে লেখে আব্বা জান আমার মা জননী ফাতেমার কাছে যা হলো গো। আর জননী ফাতেমাকে বলে মা গো আমরা আপনার দুইটা ছেলে কেন এসেছো? ও গো মা
দুইটা বাই দুইটা সিলটে লিখেছি কার লেখা ভালো ইমামে হাসানের লেখা ভালো না ইমামে হুসেনের লেখা ভালো মা দুইটা ছেলের মধ্যে কার লেখা ভালো তোমাকে বলতে হবে মা কার লেখা ভালো হাসানের না হুসেনের দুই ভাইয়ের মধ্যে বলতে হবে মা ফাতেমা গো জানো দুইটা ছেলে সিলটকে কাছে নিলেন আহারে দুইটা ছেলের সিলটের দিকে দেখতেছে কত সুন্দর সুন্দর দুইটা ছেলের লেখা বাবা গো মা ফাতেমা ভাবতেছে আমি যদি ইমামে হাসানের লেখা ভালো বলে তাহলে ইমামে হুসেন কষ্ট পাবে ইমামে হুসেন বললে ইমামে হাসান কষ্ট পাবে না 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 আল্লাহ গো এই ফয়সালাটা আমি করতে পারবো না এই ফয়সালা যদি করতে হয় আমার স্বামীকে ছেড়ে খোদা করবে হোটেল দায়ারে মদিনা 100 টাকা হোটেল দায়ারে মদিনা 100 টাকা দিয়েছে দান আজকে দান চাইবো না ও মা বোনেরা রে ওরে আমার আব্বারা গো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা গো আমার মা ফাতেমা দেখতেছে দুইটা ছেলের সিলটের দিকে আজকালকার যদি মা বোনেরা হতো তাহলে আজকালকার আমার মা বোনেরা বলে দিত আমার ছোট্ট বেটার লেখা ভালো বলতো কি বলতো না বলতো না জীবনে মনে হয় জমে না নাকি জমবে জমবে কালকে জমবে আজকে না প্রথম কি বলেন তো কাল লেখা ভালো আজকালকার মা বোনেরা যদি হতো মা তোমরা বলে দিতে আমার ছোট্ট ছেলের লেখা ভালো বলতো না বড় ছেলে চলে যাচ্ছে যেই বড় ছেলে ভাইদের জন্য মা বাবার জন্য কত কষ্ট করলো তাকে ভালো বলবে না ছোট্ট ছেলেকে বলবে কিছু কিছু মা বোনেরা আছে বড় ছেলেকে দেখতে পারে না সত্যি আছে না কিছু কিছু আছে তোমাদের দিকে না থাকলে আমাদের দিকে আছে আমার মা আমাকে বেশি ভালোবাসে আমার বড় দাদার থেকে বাসে কেন আমি টাকা ইনকাম বেশি করি না মাস গেলে একবারে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ আমার মা ওই জন্য বেশি ভালোবাসে তাই তো আরে হ্যাঁ বলো না ভাই তিনটাই ছেলে মায়ের কাছে সমান কিছু কিন্তু কিছু কিছু মা আছে বড় ছেলেকে ভালোবাসে এ সোনালি বিটি না মায়েরা রে দুইটা ছেলেকে বলতেছে বেটা তোমাদের কাল লেখা বেটা ভালো আমি বলতে পারবো না তোমাদের দুইটা ভাইয়ের লেখা ভালো তোমার বাবা সেরে খোদা বলবে দুইটা ছেলে মা গুটি 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 পায়ে টুক 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 করে শেরে খোদা আব্বা জানের কাছে যা হলো আসসালামু আলাইকুম আব্বা হুজুর বাবা গো ও গো বাবা আপনাকে একটা কথা বলবো বাবা কি এমন কথা বেটা ও গো আব্বা জান আমরা আপনার দুইটা ছেলে দুইটা সিলটে আমরা লিখে এসেছি কাল লেখা ভালো ইমামে হাসানের না ইমামে হুসেনের আপনাকে বলতে হবে বাবা বলে বেটা দাও একটা হাতে একটা সিলট একটা হাতে একটা সিলট লেখার দিকে তাকিয়া তাকিয়া দেখতেছে কাল লেখা ভালো বলবো ও বেটা হাসান ও গো বেটা হুসেন তোমরা আমার কাছে এসেছো কিসের জন্য এসেছো এই লেখা কার ভালো রয়েছে তোমার মা ফাতেমা বলে দেবে কে বলবে মা ফাতেমা বলবে ইমামে হাসান বলছে আব্বা গো আপনি মা ফাতেমার কাছে বলতেছেন আগে মা ফাতেমার কাছে ডিউটিটা দিয়েছি বুঝতে পারেন নাই
আগে মা ফাতেমার কাছে হাজির দিয়ে এসেছি, কার লেখা ভালো? মা ফাতেমা বলেছে আমি পারবো। কে পারবে? তোমার বাবা শেরে খোদা মাওলা আলী পারবে। যাও এ বেরাদার মুসলমান, আব্বা মা ফাতেমার কাছে হাজিরা দেওয়া হয়ে গেছে। মা তোমার মা বললো না, না আব্বা আপনার কাছে পাঠিয়েছে, আপনি বলুন। মা হযরতে মাওলা আলী ভাবতেছে, আরে আমি যদি বড় বেটার লেখা ভালো বলি, আমি যদি ছোট্ট লেখার বেটা ভালো বলি, তো ও কষ্ট পাবে, এ কষ্ট পাবে, আমার দ্বারাই হবে হবে ইনসাফ করতে শিখুন। বাপ রে, ছোট্ট ছেলেটা বেশি খাওয়াই বলে ওকে 1 কাঠা জমিন বেশি। ছোট্ট ছেলেটা খাওয়াই বলে মা ও মাংস রান্না করেছে দাদু আর দাদি, ছোট্ট ছেলেটা বেশি জিনিস দেয় বলে ওকে 1 বাটি মাংস। আর বড় ছেলেটার বাড়ি এইটুকা, ঠিক কি না? ছোট্ট ছেলেটার বেটা বেটিকে নতুন নতুন জামা, আর বড়টার নাই, মেঝোটার নাই। করো কি না? হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই যুবক, আমি আমার মা বাবাকে বলেছি আমরা 3 ভাইয়ের মধ্যে আছি, যত টাকা লাগবে আমি দিব। ঈদ এলে আমার সমস্ত ভাতিজা ভাতিজিকে, আব্বা মা দাদা দিদিকে নতুন নতুন জামাকে দাও, খরচা হোক 20,000। কিন্তু হবে তো? সবাইকে এক চোখে দেখতে হবে। কি চোখে? ভুল করে দেখেন না, কবরে পড়বে একবারে ব্যাঙা ছাড়া। মনে আছে না ইমাম হাসান হুসেনের বাবা ওকেই দিয়ে দে রে বক্তারে। ওই ও বাবা, আমি আস্তে আস্তে কেন বলতেছি জানেন? আজমির হোসেন একদিন না, কালকে 2 দিন এখানে না, প্রতিদিন আমার লাগাতার জলসা, লাগাতার প্রতিদিন। জানুয়ারিতে মনে হয় 2টা ডেট খালি আছে, এর আগে বলেছিলাম এরা 2টা ডেট খালি আছে, প্রতিদিন বলতে হবে। তাই জন্য আস্তে আস্তে বলতেছি, কেন গলার যেন মার্ডার না হয়। গলা মার্ডার মানে সবই মার্ডার, ঠিক না? এ আমার বাবারা, সোনা মানিকেরা, মায়েরা, বিটিরা আমার, শেরে খোদা মুশকিল কুশা বলতেছেন হাসান হোসেন, তোমাদের 2টা ভাইয়ের লেখা আমি ভালো বলতে পারবো না। তোমাদের 2টা ভাইয়ের লেখা ভালো যদি বলে, তোমার নানা মুস্তাফা বলবে। জোরে হবে। ভাত খাইছো? নারে তাকবীর। 2 হাতটা তুলো না, নারে তাকবীর। হাতে ফগলে ফোড়া আছে নাকি? ফোড়া আছে, ফোড়া। হাতটা তুলে না মিললে গলে যাবে। আরে হাতটা তুলো, নবী আমার দেখতেছে। নারে তাকবীর। তোর হাতে ফোড়া নাকি রে? নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, আলে উলামা, বক্তা সাহেব, এটা অন্য লাগিয়ে দাও। এ আমার মা বোনেরা, বিটিরা, শেরে খোদার কাছ থেকে 2টা নাতি টুক 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 করে চলে গেল নানা জননীর কাছে। নানা ওগো নানা, কি হয়েছে বলো? নানা গো একটা কথা, কি কথা বলো না? ওগো নানা, আপনার কাছে এই জন্য এসেছি। কিসের জন্য এসেছো? ও নানা, আমরা 2টা ভাই 2টা সিলটে লিখেছি, কার লেখা ভালো? হাসানের না হুসেনের? নানা লেখা ভালো কার বলতে হবে আপনাকে। কি করতে হবে? বলতে হবে। কম্পিটিশন চলছে, দেখো হাতের লেখা লেখি, কার লেখা ভালো? নানা বলো তো যে দেখি। চলছে না? কম্পিটিশন চলছে, দেখো হাতের লেখা লেখি, কার লেখা ভালো? নানা বলো তো যে দেখি। নানা কার লেখা ভালো বলো? সিলট গুলো নিল, সিলট গুলো নিয়ে বাবা দেখতেছে হাসানের লেখা ভালো, ইমাম হুসেনের লেখা ভালো। ভাই এই লেখা ভালো, তোমার আম্মা জানের কাছে যাও, ফাতেমার কাছে। বলে না না, চক্করটাকে ওখানে মেরেছিলাম। কোথায় মেরেছিলাম? ওইখানে চক্কর মেরেছিলাম। তোমার আম্মা কি বললো? বললো আমার দ্বারাই হবে, হবে।
তো চলে যাও তোমার আব্বার কাছে। তোমার আব্বাকে দেখে যারা বাতিলেরা ডরায়, আলীর হুঙ্কার দেখে ডরায়, তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বা বিচার করে দেবে। বলে না না গো, দ্বিতীয় চক্করটা ওখানেও ছিল। কি ছিল? কি রে মায়েরা শুইতা শুইতা যাও যা শুনছে রে। হায় রে আল্লাহ, আল্লাহ উসামা, যাক আর কত সুখ নেবেন। কালকে আমাকে এখানে এসি লাগিয়ে দিয়েন, আমার গাড়িতে গরম হিটার আছে, এখানে আমাকে হিটার লাগিয়ে দিয়েন, আমিও শুইতে শুইতে মারবো জালসা। কালকে গজল ভরপুর বলবো মা। আজকে তো টেলার চলতেছে মা, কালকে শুনবেন। আর কালকে এগুলা বক্স চলবে না, মনিটর চলবে না, আমাকে বড় দিবা, তাহলে তোমার বক্সের চেন কেটে দেবো কালকে। এ জননী আমার বললা না লাগে, তৃতীয় চক্কর আমরা আব্বাসানের কাছে লাগিয়েছিলাম। আপনাকে বলতে হবে কাল লেখা ভালো না না জান, কাল লেখা ভালো বলুন না বলুন না। সেই সময় বলতেছিল হাসান গো, তোমার মা লেখা ভালো বললো না, তোমার আব্বাসান তিনিও লেখা ভালো বললো না, আমি তোমার নানা মুস্তাফা আমিও লেখা ভালো বলবো না। না না, এটা কেমন বিচার? হয়তো আর বলেন না, আমার বলেন, বলেন নাতি এই লেখার বিচার আমি করব না, এই লেখার বিচার আপনার আপনামনি পেয়ে যাবে। কেমন করে? না না, বলে তোমরা দুইটা ভাই দুইটা সিলট নিয়ে দাঁড়িয়ে থাকো, একজন যাও ওখানে একজন যাও এখানে, আর আসমানের দিকে তিনটা গুল্লি চালানো হবে। যার সিলটে দুইটা গুল্লি তার লেখা ভালো, যার সিলটে একটা গুল্লি তার লেখা ভেদ্দা। কাউরির লেখা এখানে হাতের লেখা ভেদ্দা আছে নাকি রে? ঠিক আছে চালাও। দুইটা ভাই দুইটার দিকে দাঁড়িয়ে আছে, গুল্লি চালানো হলো। আসমানের নিচে জমিনের উপরে রে যেন গুল্লি গাও গাও করে ঘুরতেছে বাবা, গুল্লি যেন ঘুরতেছে। ইমামে হাসান বলতেছে আমার সিলটে দুইটা পর। কি পর? ইমামে হাসান বলে আমার সিলটে দুইটা পর। গুল্লিকে বলে গুল্লি ভুল করে ইমামে হাসানের দিকে পড়বি না, আমার দিকে দুইটা পর। আমার দিকে দুইটা বললে আমি ইমাম হাসানকে দেখে নেব। ওই বলে আমার দিকে যদি দুইটা গুল্লি পড়ে তাহলে আমি ইমামে হোসেনকে দেখে নিব। বলে না, ওই বলে আমার সিলটে দুইটা, এই বলে আমার সিলটে দুইটা। আল্লাহ বলে হাসান আর হোসেন তোমরা দুইটা ভাই আশা করবে, কাউরে সিলটে আমি দুইটা গুল্লি দেব না। এরা বলতেছে একটা আমার দুইটা আমার দিকে পড়ি, বলতেছে দুইটা আমার দিকে পড়ো। বলছে ভুল করে ওর দিকে পড়বি না, ওর দিকে পড়ে গেলে রাখবো না। বাবা ঝগড়া চলতেছে, বলা বলি চলতেছে, বাবা গো কথাবার্তা চলতেছে। মা একটা গুল্লি ইমামে হাসানের সিলটে, আর একটা গুল্লি ইমামে হোসেনের সিলটে, আর একটা গুল্লি যেন ঘুরে কি করে আসমানের দিকে ঘুরতেছে বাবা। ওই বলে আমার সিলটে এটা গুল্লি পর, ই বলে আমার সিলটে এটা গুল্লি পর। বাবা গো এই বলতেছে ওই বলতেছে, না না পড়ে না বাবা গো। তখন কি হলো, সে আসমানের নিচের গুল্লিটা দুই খন্ড হয়ে গেল, আর দুইটা ভাই সিলটে পড়ে দুইটা ভাই লেখা সমান হয়ে গেল। কি হলো? সমান হয়ে। কি করছিস গে? কুছুনি করছিস? কি করছিস তোরা? ও মদিনার মাটি রে, কালকা কুমু খালা। কালকে লক্ষ্মী ভান্ডার গজল কালকে বলবো, আজকে গজল নাই, আজকে জীবনী শুনো খালি। তুই পাচ্ছিস লক্ষ্মী ভান্ডার রে? তোর তো বিহাই হয়নি। আব্বা আবার বিরাদার মুসলমান লক্ষ্মী ভান্ডার বলবো, টিকটক বলবো, সব গজল বলবো, কালকে বলবো। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, এটাও বলবো কেটেছে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? ওরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা জোরে হবে। এগুলো
গজলগুলো কালকে বলবো। জননী মুসলমান গো, এই ঘটনা হয়ে গেল আব্বা। ঘটনা শেষে আর একটা কথাবার্তা চলতেছে, আর একটা কি চলতেছে মা ফাতেমা তুজ-জোহরা মা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতো মহিলা ছিল না মা, মহিলা ছিল কিন্তু তোমার মতো বেনামাজি ছিল না। ছিল আমার মা বোনেরা রে বিটিরা, আজকাল তোমরা নামাজ পড়তেছো না মা, আজকাল তোমরা নামাজ পড়ো না, আজকাল তোমরা রোজা রাখতেছো কিন্তু নামাজ পড়ো না মা। আর তোমার গর্ভে থেকে সন্তান যদি পৃথিবীর জমিনে আসে, সেই সন্তানটা যদি কান্না করে, মুলবি সাহেবের কাছে আসো তাবিজ আনতে, হুজুরের কাছে এসে বলো হুজুর ফুক দাও, বলে কেন আমার ছেলেটা কাঁদছে, 1 মাসের ছেলে। আমার কাছে যদি আসো আমি উল্টা ফুক দিব যেন আরো বেশি কাঁদে। ঠিক না? ঠিক আছে, চলবে। তোমরা খালি একটু সাথ দাও। এরা হুজুররা তাবিজ দিবে, আমি তাবিজ দিব না, আমি দেব উল্টা দোয়া যেন আরো বেশি কান্দে। কিন্তু মহিলাকে আগে জিজ্ঞেস করো মা নামাজ পড়ো নাকি, যদি বলে হ্যাঁ বেটা পড়ি, বিয়ের আগে পড়ছিলা পড়ি, বিয়ে করার পর পড়ছিলা পড়ি, তাকে ভালো দোয়া দেব। ঠিক কি না? পেটে ছেলে নিয়ে মারে, গর্ভে সন্তান নিয়ে জননী, 3 মাসে 4 মাসে সন্তান পেটে নিয়ে মা আজকাল মোবাইল দেখে কি দেখে না? দেখে না? আর ওই মোবাইল দেখার সুযোগটা কে করে দিচ্ছে? মা বাপ লয় তোমরা। কে? স্বামী। কে কে? তোমার স্ত্রীকে কে মোবাইল নিয়ে দিয়েছে? আমি হ্যাঁ, দেখতেছো, আমি নিয়ে দিয়েছি, স্বামী দিয়েছে। ও বলতেছে হ্যাঁ। আপনার স্ত্রীকে কে মোবাইল নিয়ে দিচ্ছে? আপনার বেটিকে কে দিচ্ছে? আপনি। আজকাল নিজের নিজের স্বামী স্ত্রীকে মোবাইল দিয়ে দাও, ও টুম্পার মা কি হয়েছে, টাইম যদি না কাটে মোবাইলে একটু ভিডিও দেখে টাইমটা কাটাবা। বলে কি বলে না? মারে তোমাদের গর্ভে সন্তান থাকে মা, সেই সন্তান নিয়ে তোমরা মোবাইল দেখো, নাচ গানা দেখো, টিকটক দেখো, ছোট ছোট মেয়েরা মা পেন পরে নাচে গো, সেইগুলো দেখো মা। 8 মাসের ছেলে থাকে মা, সেইগুলো তোমরা দেখতেছো। তোমার ছেলে কেমন করে নেককার হবে? তোমার ছেলে গাছ যেরকম ফল হবে সেরকম। ঠিক না? গাছ যেরকম ফল। বাবারে বেগুন গাছে যদি বেশি সাহার দেন তো বেগুনটা বড় বড় তাড়াতাড়ি হবে। আমের গাছে যদি বীজ দেন এবং কি জ্বরের চারদিকে জটটা করে যদি সাহার দেন, আমগুলো ভালো ভালো হবে। তোমার পেটে হলে মা সন্তান আছে, তুমি যত আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, তুমি যত সূরা পড়বা, তুমি যত নামাজ পড়বা, তুমি যত রোজা করবা, তুমি যত যাকাত দেবে, তুমি যত স্বামীর সেবা করবে, তোমার গর্ভে সন্তানটা পৃথিবীতে এসে বদকার হবে না, তোমার সন্তানটা এসে নেককার দুনিয়াতে হবে। হবে না? হুজুর জীবনী ছেড়ে দিয়া মায়েরাকে কেন ধুইছো এত? বলছেন নাকি হুজুর জীবনী ছেড়ে দিয়া মায়েরকে পিছে পড়ে গেছে ধুতে? তোমরা কোথি গো? তোমাদের জন্য এখন সমাজটা নষ্ট। কেন? বড় বড় মোবাইল নিয়ে মার মার মার, ওকে মার, ফ্রি ফায়ার। এটা কথা ঠিক করলো? ঠিক আছে। এ জননী রে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, সব সময় আল্লাহর কোরআন পড়তো। সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়তো, একদিন ফজরের নামাজ পড়তেন। এ ব্রাদার মুসলমান, মা ফাতেমা 2টা ছেলে, ইমামে হাসান ও হোসেন। মা ফাতেমাকে বলে মা, এই আমার দিকে দেখো। আর তোরা উঠাউঠি কেন করছিস? কে তোকে কথা দিয়ে এসছো কাউকে নাকি ফোন করতে হবে? এটাও বুঝাবো? এটা নি বুঝামু আজ, কালকা বুঝামু। এ মা জননী রে,
এগুলা মেয়েগুলাকে কেন ওদিক যেতে দিচ্ছেন রে? এটাকে ঘেরুয়া করে ফেলো দিকে চালিয়ে, নাহলে তোমরা জালসা করো, আমি দেখছি ওর আগে কোনঠে যায়। মা জননী বিটিরাই আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, মা একটা কথা বলবো মা গো। কি এমন কথা বেটা বলো? ও মা জননী কি এমন কথা বলবো মা গো? কাল সকালে ঈদের নামাজ মা, আমরা সমস্ত লোকেরা মা নতুন নতুন জামা পেয়েছে, সমস্ত বাচ্চারা মা নিজের নিজের বাবার কাছে নতুন জামা পেয়েছে। আমরা গো মা আমাদের মনের ইচ্ছা আমরা নতুন নতুন জামা পরবো, আমরা নতুন নতুন জামা পরে ঈদের ময়দানে যাব। আজকাল ঈদ আসে, আমরা নতুন নতুন জামা পরি কি পরি না? পরি না? মা ফাতেমার কাছে দুইটা ছেলে বলে, মা কাল সকালে ঈদের নামাজ, মা নতুন কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা বোদের হয়নি। মা গো কাল সকালে ঈদের নামাজ, মা নতুন পোশাক পাবো না মা, খুব আফসোস মা নতুন কাপড় পরার। মা ফাতেমাতুজ জোহরা দুইটা চোখ লাল হয়ে বলল, বেটা যাও তোমরা রাত্রে বেলা চলে যাও, কালকে সকালে তোমরা নতুন পোশাক পেয়ে যাবা। আব্বা গো কথাবার্তা চলতেছে, কথাবার্তা চলতেছে। মা ফাতেমার কাছে টাকা নাই, পয়সা নাই যে মা ফাতেমা দুইটা ছেলেকে নতুন নতুন পোশাক কিনে দেবে। মা ফাতেমা, মা গো কোনো কষ্ট হলে নামাজের পাটিতে বসো, কোনো দুঃখ হলে নামাজের পাটিতে বসো, কোনো আঘাত হলে যাই নামাজের পাটিতে বসে নামাজ আদায় করো। কোনো বাবা দুঃখ হলে মুসিবত এলে বাবা এদিক ওদিক ছুটে না আসে, যাই নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কবুল করবে। জোরে বলো। মা ফাতেমার কাছে টাকা নাই, পয়সা নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোর বেলাতে মা ফাতেমা আল্লাহর কাছে গিড়গিড়িয়ে কান্না করতেছে যাই নামাজের পাটিতে। দেখো মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, মা আল্লাহ আমার দুইটা ছেলে ইমামে হাসান ও হুসেন আজকে ঈদের নামাজ সকালে হবে, আল্লাহ দুইটা ছেলে আমার কাছে কয়েকটা দিন হচ্ছে আল্লাহ শুধু বারবার করে পোশাকের কথা বলতেছে। আল্লাহ আজকে আমি তারাকে কথা দিয়েছিলাম রাত্রে বেলা পোশাক আল্লাহ ওরাকে দিতে চেয়েছি, আমি যদি না দিতে পারি আমার দুইটা ছেলে কান্না করবে। মা ফাতেমা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ একটু দয়া করে পোশাকের ব্যবস্থা করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল জান্নাতে যাও, জান্নাতে যে দুইটা পোশাক মা ফাতেমাকে দিয়ে দাও। জোরে বলুন। জান্নাতি দুইটা পোশাক, পোশাকগুলোর রং ছিল সাদা। কি ছিল? সাদা সাদা দুইটা পোশাক জান্নাত থেকে নিয়ে আসা হলো। টক টক করে আওয়াজ দেয়, কে আছে গো? আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। জিবরিল আমিন এসে বলে, ইমাম হাসান হোসেনের দর্জি। বাবা গো বলে দরজা খোলা হলো, দরজা খুললেন, ফাতেমাকে দোয়া হলো। মা ফাতেমা টুক টুক করে যে রেখে দিলেন। বাবা গো দুইটা পোশাক এসেছে। ইমামে হাসান হোসেন এলো, মা পোশাক দাও না মা। ঠিক আছে বেটা, তোমার নানা মুস্তাফাকে ডেকে আনো। রাসূলুল্লাহকে ডাকা হলো। নানা গো আম্মা জান ডাকতেছে। এই ব্রাদার মুসলমান কথাবার্তা চলতেছে। আব্বা আমার দুইটা ছেলেকে আপনি পোশাকগুলো বেটে দিয়ে দেন। ইমামে হাসান হোসেনকে বলতেছে, নাতি ভাই তোমরা পোশাক নেবে? এ বাবা আজকাল যখন আমরা ঈদের নামাজ পড়তে যাই বাবা, ঈদের পোশাক যখন কিনতে যাই আমরা নিজের নিজের চয়েস করি কি করি না? নিজের নিজের নাতিরা পোতারা যখন নিয়ে যায়, নিজের দাদুরা যখন নিয়ে যায়, নিজের নানারা যখন নিয়ে যায়, কোনটা রং নিবা? লাল নিবা না কালো নিবা? না আমি নিব সাদা। বলে কি বলে না? নিজের নিজের চয়েস আছে তো। না না আমাকে এটা লাগবে, না না আমি এটা নেব। ইমামে হাসান হোসেনকে নবী বলতেছে, ঠিক আছে। পোশাকগুলো রং ছিল লাল, পোশাকগুলো রং ছিল সাদা। ইমামে হাসান হোসেনকে বলতেছে, নাতি ভাই ও ইমামে হাসান তুমি কোনটা রং নিবা ভাই? ইমামে হাসান বলতেছে, না না গো আমার এটা ওটা রং চয়েস নয় নানা, আমার রং চয়েস হলো সবুজ। কি রং? সবুজ। কি রং? ইমামে হুসেন হাসান চাইলো সবুজ রং। আমার নবী এরকম করে পানি ছিটা মারলো সাদা জামাতে, রংটা সঙ্গে সঙ্গে সবুজ হয়ে গেল। ইমামে হুসেনকে বলতেছে, নাতি ভাই তোমার কি রং চয়েস? না না গো আমার এটা ওটা রং চয়েস না, আমার রং চয়েস হলো লাল। কি রং? লাল। আহারে লাল রং চয়েস নাতি তোমার? ওহ আমার নবী এরকম করে পানি ছিটা মারলেন, রং হয়ে গেল লাল। দুইটা পোশাক দুই নাতি পরে নিলেন। কিন্তু আমার নবী ঘরের একদিকে চলে গেলেন আর ডুকরে ডুকরে কান্না করতেছে। আমার নবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তেছে। আমার নবীর বুক ভরা ব্যথা, চোখ ভরা নবী আমার পড়তেছে। মা ফাতেমা গেল, আব্বা আপনি কিসের জন্য কাঁদেন বাবা? বলে ফাতেমা
তুমি বুঝতে পারবা না রে মা আমি কিসের জন্য কান্দি রে মা আমার বাবা আমার বেটা কি কিছু বলেছে বলে না না ফাতেমা রে আমি কিসের জন্য কান্দি ফাতেমা আমার বড় নাতে ইমামে হাসান সবুজ রংটা কেন চয়েস করেছে রে ফাতেমা তুমি কি জানো কেন কেন আব্বা আমার বড় বেটা ইমামে হাসান সবুজ রংটা চয়েস করেছে ফাতেমা গো ইমাম হাসানের রংটা দেখে আমি বুঝতে পেরেছি আমার বড় নাতিকে যেমন তেমন জায়গায় মারবে না আমার বড় নাতি ইমাম হাসানকে একবার নয় দুইবার নয় রে ফাতেমা তিনবার বিষ খাইয়ে বড় নাতিকে মেরে দেবে আমার নাতিকে বিষ যখন পান করানো হবে আমার নাতির মুখমণ্ডল গুলো সবুজ হয়ে যাবে আমার নাতিকে যখন শেষ বিষ পান করাবে আমার নাতির হাত পা গুলো সবুজ হয়ে যাবে সেই সময় আমার হাসান জমিনে পড়ে যাবে রে ফাতেমা বিষ পান করে জমিনে পড়ে যাবে আর জমিনে পড়ে যেয়ে এই মুখটা সবুজ নিয়ে আমার বড় নাতির নানা 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 বলে ডাক দেবে আমার নাতি নানা নানা বলে ডাক দেবে আমি নানা সহ্য করতে পারবো না ফাতেমা তাই জন্য আমার বড় নাতি সবুজ রংটা চয়েস করেছে ওগো ফাতেমা আমার ছোট্ট নাতি ইমামে হোসেন কিসের জন্য লাল রংটা চয়েস করেছে তুমি কি জানো বলে না না আব্বা বলুন না বলে ফাতেমা গো আমার ছোট্ট নাতি 10 মহরম দিনে জুমার দিনে আমার ছোট্ট নাতির গলাতে সীমার তলোয়ারি চালাবে আমার ছোট্ট নাতির গলাতে যেই হুলকুবে সেই গলাতে আমি বারবার করে চুমকেছি ওই গলাতে যখন ছুরি চালাবে আমার নাতির গলা যখন আলাদা হয়ে যাবে আমার নাতির রক্তই পুরা কারবালা ময়দানটা রক্ত রক্ত হয়ে যাবে আমার নাতির রক্ত রে পুরা কারবালা মাটি রক্ত রক্ত হয়ে যাবে সেই সময় আমার ছোট্ট নাতির মুখ দ্বারা এই মুখমণ্ডল দ্বারাই অন্য কথা বার হবে না শুধু না 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 আওয়াজ বার হবে ফাতেমা আমার নাতি যখন কারবালার ময়দানে শহীদ হবে তখন আমি আর তুমি আর তোমার সাবে শেরে খোদা মাওলা আলী আমার নাতির পরীক্ষা দেখতে যাব ওগো ফাতেমা তাই জন্য আমি কান্না করি আমার আর দিলটা মানে না কথাবার্তা চলতেছে দুইটা নাতিকে নবী আবার টুক 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 করে যেন নিয়ে চলে যাচ্ছেন বাবা ঈদগাহের ময়দানে নিয়ে চলে যাবে কিন্তু বাবা গো একটা ইয়েতিম বাচ্চা গাছের তলাতে বসে যেন কান্না করে বাচ্চার গায়ে জামা না ছিঁড়া ছিঁড়া জামা ভালো করে পোশাক নাই বাচ্চাটা যেন মা মা বলে কান্দে যার দুনিয়াতে মা নাই রে সে বুঝতে পারবে মা গারা ব্যথা যার দুনিয়াতে বাবা রে সে বুঝতে পারে বাবা গারা ব্যথা বাচ্চাটা যেন মা মা বলে কান্দে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে এতিম বাচ্চা বসে বসে কান্দে আমার নবী বলে বাচ্চা তুমি কেন কান্দো নবী গো পৃথিবীর জমিনে মা নাই বাবা নাই তাই জন্য নতুন নতুন পোশাক পাইরা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পৃথিবীতে কেউ নাই আমার নবী বলে চলো বাচ্চা আমার বাড়িতে চলো বাবা গো বাড়ি নিয়ে যাওয়া হলো বিবি আয়েশাকে ডাক দিলেন বিবি আয়েশা ওগো বিবি আয়েশা কোথায় আছো হ্যাঁ